আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন। আজকে আপনাদের বিকেলে মুসমুসের নাস্তার জন্য আমি দেখাবো। এখানে আমি বাদাম ব্লেন্ডার করে নিয়েছি, পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি, আর এখানে একটা ডিম ফেটে নিয়েছি। এখানে আমি হালকা পরিমাণ মশলা দিয়ে দিব, বেশি দিব না, যেহেতু এটা বাদাম একটু কালারটা বেশি হয়ে যাব, যেন হালকা পরিমাণ দিব। একটু পানি দিয়ে মশলাটা কষাই নিব। দেখেন এটা শুকনো শুকনো হয়ে আসছে, আর একটু শুকাইব। বাদাম শেষ কাছাবো হয়ে গেছে। দেখেন এখন আমি চুলাই থেকে এটা নামিয়ে নিব, চুলাটা অফ করে দিলাম। আর এখন এই ভোলটার মধ্যে এখানে আটার মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। আর এখানে এখন আমি ডিম দিয়ে দিব। এটা তো যতটুকু পরিমাণ লাগে আমি এখন মাখিয়ে নেব। দেখেন আমি এটা মরিতে নিছি ঠিক মতো হাতের দ্বারা, আর একটু হালকা তেল দিয়ে খুব সুন্দর সফট হয়ে গেছে। কারণ ডিমটা দিলে আঠা আঠা হয়ে আসে, এর জন্য একটু হবে আপনাদের হালকা একটু তেল নিয়ে নেবেন। হালকা তেল পরিমাণ দিয়ে করলে এই যে দেখেন এখন রুটিটা বেলে নিব। দেখেন রুটি বেলা হয়ে গেছে আমাদের। দেখেন এখানে বাদামটা আমি দিয়ে দিতেছি। দেখেন এখানে আমার আরেকটা রুটি হয়ে গেছে। এখন এটাকে আমি গোল করে বানিয়ে নিব আবার। দেখেন এখানে বল মতো করে ছোট করে কেটে নিয়েছি, এরকম করে সুন্দর। দেখেন এখানে গোল বানানো হয়ে গেছে। এখানে আমি আরেকটা রেখে দিলাম। এখানে আমি আরেকটা রোল বানিয়ে নিলাম। যখন এই দুইটা মাথা থাকবে, মাথাটা উপরে দেখায় ভেঙে সুন্দর করে আটার সাথে চাপটা করে লাগিয়ে দিবেন। দেখেন সম্পূর্ণ আমার বানানো এখন শেষ। এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিছি, এখন চুলা জাল ধরাই দিছি। এখন এগুলা ভেজে নেওয়ার পালা। আপনাদের আমি চুলায় দিয়ে একটা দেখিয়ে দিব। দেখেন আমি যে একটা দিয়ে দিতেছি তাওয়ার মধ্যে। এখান থেকে আমি রোলের একটা ওরকম একটা শেপে দিলাম, একটা গোল শেপে দিলাম, দুইটা দিয়ে দিলাম। দেখেন হয়ে গেছে। আমি একটা করে উঠিয়ে নিতেছি। আমি এক পাশে রাখলাম তেলটা ঝরার জন্য। যারা তেল পছন্দ করেন না তারা দরকার একটা থালের মধ্যে টিস্যু ব্যবহার করবেন। মজাদার একটা রেসিপি, খুব মচমচে হয়েছে রেসিপিটা। আপনারা যারা খাবেন আশা করি আল্লাহর মধ্যে তাদেরও ভালো লাগবে। আর ভালো লাগবে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করলে যেন আমি আপনাদের দোয়ায় আপনাদের পাশে